এই মানে বিবি পায়রা নন্দীপ অভিযারী এবং আজকে একটি রানা সরকার পোস্ট করেছে যেখানে দেখা যাচ্ছে যে জিতকে বলা হয়েছে যে আমি ওনার পোস্ট দেখি না, পড়ি না, তো আমার কোনো আইডিয়া নেই। ডাকাত বলা হয়েছে, চোর বলা হয়েছে, তুমি কিছু বলবে সেটা নিয়ে? আমার মনে হয় আমাদের ব্যক্তিগত এই যে আমি আগে বিবি পায়রার প্রচারের সময়ও বলেছি যে আমরা যে পুরো আমাদের বাড়ির বাসন মাজা কাপড় কাচটা যে সমক্ষে করছি আর সবটাই সমাজ মাধ্যমে হচ্ছে, ব্যক্তিগত বলে ব্যক্তিগত কিছু নেই। কর্পোরেট বোর্ড মিটিংয়ে যদি এখন লাইভ টেলিকাস্ট হয় যেরকম হবে, আমাদের কাজের জায়গায়ও সেটাই হচ্ছে। সমস্ত ইন্টারনাল কথাবার্তা একে অপরের সঙ্গে যার যা মনোমালিন্য, মানে আমার যদি এখন খুবই আমি হয়তো বীতশ্রদ্ধ হয়ে আছি শ্রুতিকে নিয়ে বা শ্রেয়াকে নিয়ে, আমি আমাদের গ্রুপেও বলবো না, আমি ওদেরকে ফোন করেও বলবো না, ওর বাড়ি গিয়েও বলবো না, আমি ওদের নামে ফেসবুকে লিখবো। বিষয়টা ওরমই হচ্ছে। আর কেউ ভাবছে না যে কদিন পরে হয়তো এই একই লোকগুলোর সঙ্গে একসঙ্গে কাজ করতে হবে। আর সব থেকে যেটা হাস্যকর আমার মনে হয় যে যারা বলছে তারা তো তোমার তুলসী পাতা নয়, তারাও তো লোককে কাজ করিয়ে পয়সা দেয় না। টেকনিশিয়ানদের সঙ্গে কিছুদিন আগেই মারপিট হচ্ছিল, মানে আমি লোককে কাজ করিয়ে পয়সা দিচ্ছি না, আমাকেই লোকে বলছে যে আমি লোকের পয়সা মারছি, তারপরে আমি আবার অন্য লোকেদের সম্বন্ধে কথা বলছি। তো ভেরি attention hungry situation and I don't know, it is very sad and it's very unfortunate. আমি জাস্ট নিজের কাজটুকু করতে চাই, আমার বন্ধু বান্ধবদের সঙ্গে সময় কাটাতে চাই, সুস্থভাবে বাঁচতে চাই। আর আমি পড়িও না, আমি দেখিও না, আমি জানিও না। I have shut myself from this entire nonsense that is going on. থ্যাংক ইউ।